এখানে কোনো মবক্রেসি, কোনো থিওক্রেসি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। সেই জায়গা থেকে কাল বরিশালে ছাত্র ইউনিয়ন নেতার বিদ্রোহের উপর যে হামলা হয়েছে, সেই ন্যাক্কারজনক হামলার আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন বরিশালে প্রগতিশীল যে শক্তি, তারা কিন্তু একত্র হয়ে অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছে। আজ সেই অভ্যুত্থানের সপক্ষের প্রগতিশীল শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য শিবির, ইসলামিক ছাত্র শিবির সহ সেখানকার যে ডানপন্থী সংগঠনগুলি, তারা নামে বেনামে নানান তৎপরতা চালাচ্ছে এবং সেই তৎপরতার অংশ হিসেবেই গতকালকের ঘটনাটি ঘটেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে প্রতিরোধের দিকে যেতে বাধ্য করবেন না। আমরা যদি শেখ হাসিনার বুলেটের সামনে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আপনাদের এই 2 দিনের মবক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতেও আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না। এখানে প্রগতিশীল যে সংগঠনগুলির প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং এটাই সামনের দিনের লড়াইয়ের রাস্তা, যে বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠী, যত শোষিত জনগোষ্ঠী, তাদেরকে পরস্পরের লড়াইয়ে দাঁড়াতে হবে। তার মধ্য দিয়েই নারী প্রশ্ন, মাজার প্রশ্ন, অবিশ্বাসীর প্রশ্ন বা শ্রমিকের প্রশ্ন বা মেহনতির প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমাদের ডিল করতে হবে। একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা চাই, তাহলে এই প্রশ্নগুলোকে ডিল করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কাজেই মবক্রেসির বিরুদ্ধে দাঁড়ান, থিওক্রেসির বিরুদ্ধে দাঁড়ান এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির যে লক্ষ্য নিয়ে আমরা অভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। বরিশালে কিছু ডানপন্থী শিক্ষার্থী, তারা এখানে একটা, যে আপনারা দেখছেন যে কিছুদিন ধরে গরু কেন্দ্রিক একটা রাজনীতি হচ্ছে, আপনারা বোধহয় সবাই অবগত যে প্রথম আলোর বাইরে গরু কাটা, এখানে ওখানে গরু কাটা। তো সেখানে তারা একটা গরু পার্টি করতে চাইছে। এখন এটা তারা গণতান্ত্রিকভাবে করতে চাইতেই পারে, এটাকে বাধা দেওয়ার বা এটাকে রুদ্ধ করার কোনো চেষ্টাই কোথাও করা হয়। স্রেফ একটা মজার ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে আজকে যদি গরু পার্টি হতে পারে, যদিও বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশ গরু খায় না, তাহলে পরের দিন মাইনরিটি বা অন্যরাও বলতে পারে যে হচ্ছে যে আমরা তাহলে শুয়োর পার্টি করি। এখন এই কথার পরে যাতে কোনো কমিউনিটি হার্ট না হয়, এই জন্য বলছে যে আয়োজনে হিজিবিজি, যাতে করে অন্য কোনো সম্প্রদায় আক্রান্ত না হয়। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে, এবং সেই স্ট্যাটাসের কোনো রিচও ছিল না, এমন না যে সেই স্ট্যাটাস অনেক ছড়ায় গেছে, সেটা নিয়ে একটা কোনো সামাজিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেহেতু বরিশালে এর আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলির যেই চিকা এবং দেয়াল লিখন, সেগুলোকে মুছানো হয়েছিল এবং এই শিবির বলয়ের লোকজনই সেই কাজ করছিল, তার বিরুদ্ধে ওখানকার প্রগতিশীল অবস্থান নেয় এবং যারা সেই চিকা মুছেছিল তাদেরকে পরবর্তীতে ক্ষমা চাই। তো সেই জায়গা থেকে তারা একটা শব্দকে ব্যবহার করে এটাকে ইসলাম বিদ্বেষের মতো একটা ভয়াবহ অভিযোগের দিকে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে তাকে দিয়ে জোরপূর্বক একটি লাইভ করানো হয়েছে এবং সেখানে একটা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। পরবর্তীকালে আমাদের নেতাদেরকে মুক্ত করা হয়েছে এবং তারা সেফ রয়েছেন। কিন্তু এইভাবে যে ধর্মকে প্রতিবাদ করে বা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে আমরা খুবই কনসার্ন। আজকে হয়তো ছাত্র ইউনিয়নের একজন নেতার সাথে হয়েছে, কিন্তু কালকে এই জিনিস যে সাধারণ জনগণের সাথে ঘটবে না, তা বলার কোনো উপায় নেই। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ব্লাস্ফেমির কথা বলে বাংলাদেশের নানান কোনায় প্রান্তরে কী চলছে। ব্লাস্ফেমির কথা বলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্লাস্ফেমির কথা বলে মানুষকে আক্রান্ত করে মেরে ফেলার ঘটনা পর্যন্ত ঘটেছে। সেই জায়গা থেকে আমরা এই ধরনের মবক্রেসি এবং এই ধরনের ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতন এবং সজাগ। এর বিরুদ্ধে হচ্ছে স্থানীয় প্রশাসন, আইন প্রশাসন আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ভূমিকা পালন করেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা আসলে সত্যি কথা বলতে আজকে সারাদিন আমরা জানি না, এটা আপনারা একটু জানার চেষ্টা করেন, আমরা বাই টুমোরও বুঝতে পারবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি। তবে তাদেরকে মুক্ত করা সম্ভব হয়েছে, এটুকু বলা যাচ্ছে।